আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য আলুর নাস্তা রেসিপি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। সকালে কিংবা বিকালের নাস্তা আপনারা এই রেসিপিটি করতে পারেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে এই রেসিপিটা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি ডো তৈরি করে নিয়ে নিব 3 কাপ আটা। 3 কাপে আমার 400 গ্রাম আটা হয়েছে। এখানে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আটার সঙ্গে তেলটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হবে, এটা দলা করা যাবে সেইভাবে আমাদের তেলটা দিতে হবে। তেলটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তেলটা দেওয়ার জন্য আলুর কচুরিটা অনেকটা খাস্তা হবে এবং মচমচে হবে, খেতেও দারুণ লাগবে। এই জন্য তেল দিতে হবে। আবারও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আমরা পরোটার মতো একটা ডো তৈরি করে নিব। ভালো করে মেখে নিতে হবে। দেখুন ডোটা আমাদের প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি মেখে নিব ভালো করে। ডোটা আমি ভালো করে মেখে নিলাম। এবার ডোটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটা পাশে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার 1 বাটি আলু। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি, নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলা সব আমি রান্না করে নিব। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব। প্যানে আমি দিয়ে দিব তেল 2 টেবিল চামচ। এবার দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে এসেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব শুকনো মশলাগুলো সব দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আলু। টুকরো করা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 কাপ পানি। নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটই আমি ঢাকনা দিয়ে রান্না করব, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এবার ঢাকনাটা আমি সরিয়ে নিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। পুরটা আমাদের রান্না কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নিব। এবার রেস্টে রেখে দেওয়া ডোটা আমি ঢাকনা সরিয়ে দিব। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিব ডোটা। রেস্টে রাখার কারণে ডোটা অনেক স্মুথ হয়েছে। এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এবার ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এতটুকু সাইজ করে কেটে নিতে হবে সবগুলা লেচি। একই রকম করে আমি সবগুলা লেচি কেটে নিচ্ছি। সবগুলা লেচি আমি কেটে নিলাম। এখানে 3 কাপ ময়দায় আমার 10টি লেচি হয়েছে। 10টি লেচি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি করে নিব।
বাকিটা আমি ঢেকে রেখে দিব এক সাইডে। এবার আমি একটা রুটি বানিয়ে নিব। প্রথমে আটা ছড়িয়ে দিচ্ছি, আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব। দেখুন একটা রুটি তৈরি করে নিলাম। ঠিক এই রকম পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে আমাদের। এবার দিয়ে দিব আমি পুরটা দিয়ে এবার আমি মোমোর মতো করে রুটিটা ভাজ করে নিব। দেখুন এইভাবে কুচি কুচি করে অনেকটা শাড়ির কুচির মতো করে ভাজ করতে হবে। চতুর্পাশে একই রকম করে আমি ভাজ করে নিব। ভাজ করে একটা মোমোর মতো করে তৈরি করে নিব। সবগুলো আমি একই রকম করে তৈরি করে নিব। দেখুন হালকা হাতে আমি একটু চাপ দিয়ে দিয়ে এটা আটকে দিব। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে আবার আলুটা বের হয়ে আসবে, যেন হালকা হাতে করতে হবে এটা। এইভাবেই আমি সবগুলা বানিয়ে নিব। দেখুন এখানে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এবার আমি আলুর কুচুরিগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিব 200 মিলি তেল। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুর কচুরিগুলো দিয়ে দিব। কচুরিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সাবধানে ভেজে নিতে হবে, তেলটা ছিটে লাগতে পারে, এই জন্য সাবধানে করতে হবে। আমি এবার উল্টিয়ে দিলাম। উল্টে আরও কিছুক্ষণ ভেজে নিব। আলুর কচুরিটা আমি ভেজে নিলাম। আলুর কচুরিটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলা ভেজে নিব। এটা খেতে অসাধারণ। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখুন একটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও ঠিক পুরির মতো দেখতে হয়েছে। আমরা যেরকম ডাল পুরিটা খেয়ে থাকি ঠিক সেই রকম হয়েছে এটা দেখতে। এটা খেতেও অসাধারণ। এই রেসিপিটা সকলে খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়রা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।